নম সূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিণে আয়ুরারোগ্যম মৈশ্বর্যম দেহি দেব জগৎপতে। জয় শ্রী সূর্যদেবের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আগামী 29শে মার্চ 2025 শনিবার দিন হবে এই নতুন বছরের সর্বপ্রথম সূর্যগ্রহণ, যা অত্যন্ত মহাজাগতিক এবং এর প্রভাব 12টি রাশির মধ্যে প্রত্যেকটা রাশির ওপর প্রভাব বিস্তার করবে। বিশেষত রাশিচক্রের চতুর্থতম রাশি এবং চন্দ্র দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্নের ক্ষেত্রে এই সূর্যগ্রহণ এক বিশেষ পরিবর্তন আনতে চলেছে। এই কর্কট লগ্নের জাতক জাতিকাদের ওপর সর্বোচ্চ পরিমাণে কিন্তু বিশেষ প্রভাব বিস্তার লাভ করতে চলেছে, যার ফলে কর্কট রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু শুভ মুহূর্ত আগমন হতে চলেছে এবং বিশেষ অর্থাৎ আর্থিক উপলব্ধের বিপুল সম্ভারের এক বিশেষ প্রাধান্য আপনারা প্রাপ্তি করতে চলেছেন। এক ঐশ্বর্য প্রতিপালন করতে পারবেন। কিছু শুভ পরিবর্তন একান্তই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে। বিশেষত এই 29শে মার্চ 2025 এই যে নতুন বছরের সর্বপ্রথম সূর্যগ্রহণ, পাশাপাশি কর্কট রাশির ক্ষেত্রে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি এই সূর্যগ্রহণের দিনই কিন্তু শনিদেব তথা শনি গ্রহ কিন্তু মীন রাশিতে প্রবেশ করছে, যার কারণে প্রবেশ করার অর্থাৎ স্থান পরিবর্তনের কারণে, গ্রহাধিপতির স্থান পরিবর্তনের কারণে এর যে প্রভাবও কিন্তু আপনাদের অর্থাৎ কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফলাফল বিস্তার লাভ করতে চলেছে। তো সেক্ষেত্রে আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু বিরাজমান করবে প্রেম বিরাগী গ্রহ মঙ্গল, পাশাপাশি দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর লক্ষ্য করা যাবে। পাশাপাশি শুক্রের যে অলৌকিক পরিবর্তন, যা কিন্তু কর্কট রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই শনিবার এই দিনটায় অর্থাৎ এই সূর্যগ্রহণের দিনই কিন্তু এক বিশেষ পরিবর্তন নিজেদের জীবনে অনুভব করবেন। কলিযুগের সর্ববৃহৎ ঘটনাগুলি কিন্তু এবার আপনাদের সাথে ঘটতে চলেছে, আপনাদের জীবনে ঘটতে চলেছে। এতদিন ধরে যা ঘটেনি, যেই সময়ের জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষারত অবস্থায় ছিলেন, সেই ঘটনাগুলি সাক্ষী থাকতে চলেছেন কর্কট রাশির এবং লগ্নের জাতক এবং জাতিকারা। এবং দীর্ঘ সময় ধরে যেই সকল কাজকর্মে ব্যর্থতা হচ্ছিলেন, সেই সকল কাজকর্মগুলিতে অগ্রগতি লক্ষ্য তথা সুনিশ্চিত থাকবে। যে সমস্ত কাজ আপনাদের অসম্পূর্ণ ছিল, সেই সমস্ত কাজে আপনারা উন্নতি লাভ করবেন এবং আরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে কিন্তু লাভপ্রাপ্ত করতে চলেছেন। হিন্দু ধর্মে সূর্যগ্রহণ এক বিশেষ বিরল মহাজাগতিক ঘটনা, যার কারণে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের কিছু ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যদিও গ্রহর গোচর অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের ক্ষেত্রে লাভের সম্ভাবনা পরিলক্ষিত করা যাচ্ছে, তো আপনাদের লাভের সম্ভাবনা কিন্তু একান্তই লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, কোন কোন বিষয়ে আপনারা লাভ করবেন এবং গ্রহণ চলাকালীন এবং গ্রহণের দিন কোন কোন কাজগুলি আপনারা করবেন না তথা কাজ করা থেকে বিরত থাকবেন, কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে, সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে পর্যালোচনা করব। যদি আপনি কর্কট রাশির এবং লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত এবং লাভবান হতে পারবেন। আজকের এই ভিডিওটিতে যা কিছু তথ্য কিন্তু বন্ধুরা উল্লেখ করা হচ্ছে, সেই সমস্ত তথ্য সম্পূর্ণ গ্রহ গোচরের উপর ভিত্তি করে, আর এই গ্রহ নক্ষত্রের অবস্থানের বিষয়টি এক আনুমানিক গড় চার্টের ভিত্তিতে অর্থাৎ উপর ভিত্তি করে কিন্তু করা হয়েছে। সুতরাং আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি বা এটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহুভাবে পুরোপুরিভাবে মিলে যাবে, তবে অনেকটাই কিন্তু মিলে যাবে। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত লাভ হতে পারবেন আজকের এই ভিডিওটির মারফতে। পাশাপাশি সেক্ষেত্রে নিজেদের বিশ্বাস অনুযায়ী, ভরসা অনুযায়ী এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। এছাড়াও বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। কর্মফলদাতা শনি মহারাজের কৃপায় এই গ্রহণ চলাকালীন বিশেষ শুভ মুহূর্ত এবং শুভ ফলাফল একান্তই সংগৃহীত করতে পারবেন। জীবনে নানান রকম দুর্দশা থেকে আপনারা কিন্তু
মুক্ত লাভ করতে পারবেন আপনারা, অর্থাৎ কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা। তো 2025 সালের 29শে মার্চ তথা মহালয়ার দিন বছরের অর্থাৎ নতুন বছরের কিন্তু মহাজাগতিক সর্বপ্রথম এক সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণের বিশেষ প্রভাব কিন্তু প্রত্যেকটা রাশির মানুষদের ক্ষেত্রে বর্ষিত হবে। যেহেতু রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি, তাই কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু যথাযথভাবে আপনারা সর্বোপরি অর্থাৎ সর্বোচ্চ ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণে অগ্রগতি লক্ষ্য করতে পারবেন। কারণ দ্বাদশতম রাশিতে কিন্তু শনি গ্রহ প্রবেশ করছে, অর্থাৎ শনি গ্রহ থেকে কিন্তু শনি গ্রহ যেহেতু দ্বাদশতম স্থানে অবস্থান করবে, সেহেতু কিন্তু মীন রাশি থেকে আপনাদের দূরত্ব অনুসারে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ চতুর্থতম পর্যায়ে থাকার কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে একাধিক কিছু শুভ প্রভাব বিস্তার লাভ হবেই হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণেও কিন্তু অগ্রগতি লক্ষ্য করতে পারবেন এবং সবথেকে বেশি লাভ করতে চলেছেন কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা। আর অবশ্যই বিশেষ কিছু কারণেও কিন্তু আপনাদের সতর্কতা থাকা প্রয়োজন। তো সেক্ষেত্রে সূর্যগ্রহণের দিন আপনাদের রাশিচক্রে গোচর করতে চলেছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে এবং তৃতীয় ঘরে কিন্তু বুধ, চতুর্থ ঘরে লক্ষ্য করা যাবে প্রেম বিরাগী গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল, পঞ্চম ঘরে অবস্থান করছে সূর্য এবং ষষ্ঠ ঘরেও কিন্তু বুধের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে বুধ এবং সূর্যের মিলিত গোচর লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশিতে। এর প্রভাবে আপনার রাশিতে সপ্তম ঘরে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ সপ্তম ঘরে আপনার রাশিচক্রে কিন্তু বৌদ্ধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে তথা যোগ সৃষ্টি হচ্ছে। অষ্টম ঘরে রয়েছে শুক্র এবং নবম ঘরে রয়েছে সবার বড় ঠাকুর এবং গ্রহরাজ শনি মহারাজ। দশম ঘরে থাকছে রাহু। তো বন্ধুরা, কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী এই যে মূল গ্রহবতীর গোচর, প্রত্যেকটি নক্ষত্র কিন্তু আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বিরলভাবে অবস্থান করছে। তো সেহেতু বছরের নতুন বছরের সর্বপ্রথম মহাজাগতিক সূর্যগ্রহণ এবং গ্রহ নক্ষত্রের শুভ প্রভাব থাকার কারণে কিন্তু সূর্যের মতো ঔজ্জ্বল্যময় এবং চমক আসতে চলেছে আপনাদের ভাগ্যে। সূর্যের আলোর মতো কিছু শুভ পরিবর্তন এবং ফলাফল আপনারা কিন্তু জীবনে লক্ষ্য করতে চলেছেন। আপনাদের পারিবারিক ক্ষেত্রে অনেকটা উন্নতি ঘটবে। প্রেম সম্পর্কে দ্বিধাগ্রস্ত ব্যাহুলগ্রস্ত মুহূর্ত দূরীভূত হবে। সেক্ষেত্রে প্রেম বিরাগী ক্ষেত্রে কিন্তু অগ্রগতি পুনরায় লক্ষ্য করা যাবে। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা কিন্তু অনেকটাই সুলভ এবং অনুকূল থাকবে। বিভিন্ন ক্ষেত্রে অনেকটা অগ্রগতি রয়েছে। যারা বেরোজগার জাতক এবং জাতিকাগণ রয়েছেন, আপনারা নানান রকম দিক থেকে তথা দিক সংযোজন করে কাজের জন্য সুপরিগঠিত যোগাযোগের সুপথগুলি প্রাপ্তি করবেন। অবশ্যই উন্নতিগুলি কিন্তু আপনারা যথার্থই আনতে পারেন। অনলাইন কিংবা অফলাইন কাজের ক্ষেত্রেও কিন্তু উন্নতি সাধন করবেন। কেতুর গোচরের কারণে বিভিন্ন বড়সড় বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিচক্রে থাকার কারণে কিন্তু আপনারা আর্থিক দিক থেকে লাভবান হবেন। দেবগুরু বৃহস্পতি হলেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, যার কারণে মা লক্ষ্মী এবং দেবগুরুর কৃপায় এবং আশীর্বাদে আপনারা আপনাদের জীবনে সম্পূর্ণভাবে লাভ প্রাপ্তি হতে পারবেন তথা চলেছেন। তো আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যেও কিন্তু সুপরিগঠিত সামঞ্জস্যতা বজায় থাকবে। সেনাপতি গ্রহ মঙ্গল এবং শুক্রর প্রভাবে আপনাদের রাশিচক্রে থাকার কারণে পাশাপাশি সূর্যের গোচরে যে বৌদ্ধাদিত্য রাজযোগ সপ্তম ঘরে সৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু কর্কট লগ্নের জাতক এবং জাতিকারা প্রত্যেকটা মানুষের সাথে তথা সঙ্গে এক বিশেষ বন্ধুত্বসুলভ আচরণ বজায় থাকবে। আপনার সুন্দর ব্যবহারের দ্বারা শত্রুপক্ষের মন জয় করা সম্ভব হয়ে উঠবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মঙ্গল যেহেতু আপনার রাশিচক্রে শুভভাবে গোচর করছে, যার কারণে কিন্তু পুরনো শত্রুর কাছ থেকে যথেষ্ট পরিমাণ বিভিন্ন কাজে বিভিন্ন দিক থেকে সহযোগিতা লাভ করে উঠতে পারবেন। সন্তানদের মাধ্যমে আপনাদের মান সম্মান বাড়তে পারে। বাবা মায়ের কাজের অর্থাৎ পূর্বের কোনো কাজের জন্য তাদের করে যাওয়া কাজের জন্য কিন্তু বিশেষভাবে পুরস্কার লাভের সম্ভাবনা থাকবে। পাশাপাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কিন্তু কর্কট রাশি। আর যেহেতু কর্কট রাশির জাতক জাতিকারা প্রথম স্থানে অর্থাৎ ফল প্রদানের দিক থেকে প্রথম স্থানে বিরাজমান করতে চলেছেন, সেহেতু কিন্তু আপনাদের ওপর বিশেষ কিছু শুভ কৃপা অর্থাৎ শনি মহারাজের বিশেষ কৃপা বর্ষিত হবে। সূর্যগ্রহণের বিশেষ শুভ ফলাফল বর্ষিত হবে
আপনাদের অর্থাৎ কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক এবং জাতিকাত গণদের ওপর দিয়ে, পাশাপাশি যার ফলে পূর্বের কোনো করে থাকা কাজের কারণে কিংবা ইচ্ছাকৃত করে থাকা কোনো ভুল কাজগুলোকে কিন্তু শুধরেও নিতে পারবেন এবং নিজের কিছু বিষয়কে আপনারা কিন্তু সংশোধন করে চলতে পারবেন। এছাড়াও বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে লাভবান হবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী উল্লেখ রয়েছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তার রাশিতে গোচর করা তথা গোচররত গ্রহ নক্ষত্র যেমন গুরুত্বপূর্ণ, তেমনই কিন্তু প্রত্যেকটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, তার ব্যক্তিত্ব গুণাগুণ কিন্তু বেশি মূল্যবান। আবার অনেক ক্ষেত্রেই গ্রহগতির সঠিক স্থানে থাকা সত্ত্বেও কিন্তু কিছু ক্ষেত্রে নানানভাবে পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারেন না। সুতরাং নিজেদের জীবনের ব্যক্তিত্বকে গড়ে তুলুন, নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের নিজেদের ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এটাই একটু সচরাচর পালন করে চলুন। চারিত্রিক দিক থেকে ঠিক রাখতে হবে নিজেকে, নচেত এই যে সূর্যগ্রহণ চলাকালীন যে গোল্ডেন টাইম আপনারা পেতে চলেছেন, গোল্ডেন টাইমের কিছু ভালো সুযোগ এবং ভালো মুহূর্তকে কিন্তু হারিয়ে ফেলতে পারেন তথা হাতছাড়া করে ফেলতে পারেন। কিছু ভালো সুযোগ হাতছাড়া করতে পারেন। তাই সেই সকল দিক থেকে পরিবর্তন করার চেষ্টা করুন নিজেকে এবং সদা সর্বদা সৎ পথে অটুট থেকে নিজের দায়িত্ববোধ পালন করে চলুন। দেখবেন অতি অবশ্যই অগ্রগতি একান্তই লক্ষ্য করবেন সূর্যগ্রহণের দিন। এছাড়াও বন্ধুরা আপনাদের অর্থাৎ কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী বর্তমান সেই সময় যে আপনাদের গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি শুভ রং বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে নীল, খয়েরি এবং বেগুনি। সবচেয়ে শুভ সংখ্যা যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 24 থেকে 35-এর মধ্যে সংখ্যাগুলি। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম এবং পূর্ব। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পান্না এবং মুনস্টোন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। কর্মফলদাতা শনি মহারাজের কৃপায় বৃত্তান্ত জীবনে এই সূর্যগ্রহণের দিন বিশেষ কিছু শুভ প্রভাব আপনারা জীবনে একান্তই প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন। শনি মহারাজের কৃপায় আপনারা যথাযথভাবে কিন্তু লাভ প্রাপ্তি ঘটিয়ে জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে এবং মনোনীতভাবে কাটুক। নমস্কার।